1500 মানুষ হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো বিএনপি ও জামায়াতের সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 1500 মানুষ হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা। জুলাই আগস্টের আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 1500 মানুষকে হত্যা, মরণঘাতী অস্ত্র ব্যবহার করে 25,000 মানুষকে আহত, নারী ও শিশুদের টার্গেট করে আক্রমণ করা সহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হেলিকপ্টার, মারণাস্ত্র দিয়ে গুলি করে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশ সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। এসব অপরাধ সংঘটনে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল তদন্ত সংস্থার প্রতিবেদন পাওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আনসার উদ্দিন খান পাঠানের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যায় সরাসরি নির্দেশ দেওয়ার বিষয়ে শেখ হাসিনার একাধিক ফোন আলাপের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত সংস্থা শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন জব্দ করেছেন। এসব কনভারসেশন সুস্পষ্টভাবে তদন্ত দল নিশ্চিত হয়েছে যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও হেলিকপ্টার, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশ সহ 5টি অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 1500 মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করা হয়েছে। টার্গেট করে শিশু হত্যা, নারীদের ওপর হামলা, আহতদের হাসপাতালে নিতে ও চিকিৎসা নিতে বাধা, নিজে গিয়ে এসব রোগীকে চিকিৎসা দেয়া যাতে না হয় সেই নির্দেশ দেন শেখ হাসিনা। এমন সব তথ্য প্রমাণ মিলেছে। তিনি বলেন, হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনরত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। চিকিৎসক, ভুক্তভোগী, শহীদ পরিবারের লোক, ভিডিও, অডিও, নিহত আহতদের শরীর থেকে পাওয়া গুলি, হেলিকপ্টারের ফ্লাইট শিডিউল, অনেক সাক্ষীদের জবানবন্দি, আসামিদের জবানবন্দি এই তদন্ত প্রতিবেদনে এসেছে। জুলাইয়ে আন্দোলন চলাকালে গত 14 জুলাই রাজাকারের বাচ্চা বলে উস্কানি ও আইন শৃঙ্খলা বাহিনী সহ অস্ত্র নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের ওপর লেলিয়ে দেওয়া হয়েছিল। তার উস্কানিমূলক বক্তব্যের পরই এসব অপরাধীরা আন্দোলন দমনে নৃশংস হামলা চালায়। তিনি বলেন, মূলত শেখ হাসিনার বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত প্রতিবেদন দাখিল করলেও ট্রাইব্যুনালের প্রসিকিউটর 2টি অভিযোগের ব্যাপারে ব্রিফিং করেছে। এসব অভিযোগগুলো হচ্ছে মানবতাবিরোধী অপরাধ সংগঠনে শেখ হাসিনার সরাসরি নির্দেশ দেয়া এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গণহত্যায় লেলিয়ে দেয়া। বাকি অভিযোগগুলো পরে জানানো হবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সে বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন হয়েছে সেখানে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা সংগঠন যদি অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে তাদেরকে বিচারের আওতায় আনা যাবে এবং বিচারে কি কি শাস্তি দেওয়া যাবে তা বলা হয়েছে। শনিবার রাতে মাত্র আইনটি করা হয়েছে। এখন আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিষয়ে তদন্ত করা হবে কিনা, বিচারের মুখোমুখি করা হবে কিনা। তাজুল ইসলাম বলেন, রাজপথের চাপের ভিত্তিতে কোনো বিচার হবে না। সুষ্ঠু বিচার করতে হলে সময় একটু প্রয়োজন, তাই তাড়াহুড়ো করে মামলা বিপথে নিতে চান না তারা। অঞ্চল ভিত্তিক তদন্ত যেগুলো হয়েছে সেগুলোর তদন্ত চলছে।
বিএনপি ও জামায়াতের সমীকরণ। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ও নির্বাচনের সঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে দূরত্ব কমছে না, বরং তা আগের চেয়ে বেড়েছে এবং নানা মাধ্যমে প্রকাশ পাচ্ছে। 5 আগস্টের পর এই প্রবণতা শুরু হলেও সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাতের পর সম্পর্ক আর খারাপ হবে না বলে আশা করা হয়েছিল। তবে দলীয় আদর্শ আর কৌশলের রাজনীতি তাদের দূরত্ব আরও বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দু দলের প্রথম সারির নেতাদের মধ্যে যোগাযোগের ঘাটতিও তৈরি হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। 5 আগস্টের পর থেকে রাজনীতির মাঠে নানা বিষয়ে দল দুটির মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা দেয়। দুই দলের তৃণমূল থেকে শীর্ষ নেতাদের বক্তব্যে তা ফুটে উঠেছে। দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধে ভূমিকা, সরকারের সংস্কার প্রস্তাব, নির্বাচনের দিনক্ষণ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ভারতের সঙ্গে সম্পর্ক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় লোকের বদলি, পদায়ন, নিয়োগ, দখল, চাঁদাবাজির মতো বিষয় নিয়ে চলছে বাকযুদ্ধ। সভা সমাবেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা দৃশ্যমান। সংশ্লিষ্টরা বলছেন, মূলত রাজনীতিতে এই দুই দলেরই সাধারণ প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। বৃহৎ এই দলটির অনুপস্থিতিকে জামায়াত বড় সুযোগ হিসেবে দেখছে। পাশাপাশি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের অনেকের ওপর জামায়াত ও শিবিরের প্রভাব তাদের উচ্চাকাঙ্ক্ষী করে তুলছে। এর বাইরে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যাংক খাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলটির পরিকল্পিত অবস্থান তাদের সরাসরি বিএনপির সামনে এনে দাঁড় করিয়েছে। বিএনপির একাধিক নেতা মনে করছেন, জামায়াত আগামী নির্বাচনে যে কোনো মূল্যে বিরোধী দল হওয়ার পরিকল্পনা মাথায় নিয়ে এগোচ্ছে। কেউ কেউ মনে করছে, জামায়াত নিজেদের দ্বিতীয় বড় দল হিসেবে জাহির করার চেষ্টা করছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় জামায়াতকে বিএনপির সঙ্গে সংঘর্ষে জড়াতেও দেখা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াত দলটি ঐতিহ্যগতভাবে শেষ সময়ে এসে রাজনীতিতে ভুল করে বসে। এবারও তারা সবকিছু গুলিয়ে ফেলছে, এমন একটা ভাব করছে যেন আগামীতে তারাই ক্ষমতায় আসছে। এজন্য তারা সব জায়গায় এক ধরনের খবরদারি করার চেষ্টা করছে। বিএনপিকেও তারা নানা নসিহত করছে। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, জামায়াতে ইসলামের আদর্শ, রাজনীতি ও নির্বাচনী কৌশল আলাদা। তারা কিভাবে নির্বাচন সামনে রেখে বক্তৃতা বিবৃতি দেবে সেটা তাদের কৌশল। আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম। জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কিছু আমরা চাই না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে বিএনপি সায় দেয়নি, কিন্তু জামায়াত ভেতরে ভেতরে এই তৎপরতায় সমর্থন জুগিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত কর্মসূচিতে জামায়াত শুরুতেই লোকবল পাঠিয়ে সমর্থন দিয়েছিল। পরে তারা প্রকাশ্যে আসে। বিএনপি আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এবং শেষ পর্যন্ত সেই অবস্থানে অনড় ছিল। বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদল নেতাদের অভিযোগ, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে কোণঠাসা করতে চায় ছাত্র শিবির। এ লক্ষ্যে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচিতে সমর্থন জুগিয়ে যাচ্ছে তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও শিবিরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সেখানে গোলাম আজম সংক্রান্ত স্লোগান এবং জাতীয় সঙ্গীত গাইতে বাধার ঘটনায় সমালোচনার মুখে পড়ে ছাত্র শিবির। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, দলটির উগ্রতা এবং দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে বয়ান, তাতে নতুন প্রজন্ম তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার সমকালকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে এই দল বাধা হিসেবে কাজ করছে। বিএনপির বিরুদ্ধে তারা নানা অপপ্রচার, উস্কানিমূলক কথা বলে বিভেদ প্রকট করছে। দু দলের নেতাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগ একেবারে কমে গেছে। মাঝে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতে আমিরের বৈঠকে সম্পর্কের বরফ অনেকটা গলতে শুরু করেছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীর ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই শীর্ষ নেতা বলেন, জামায়াত বিএনপির সঙ্গে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার বদলে বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে। তারা একদিকে নির্বাচন বিলম্বিত করার সব রকম চেষ্টা করছে, এজন্য অনেক সময় তারা নানা
ছদ্মাবরণে মব তৈরিতে যুক্ত হচ্ছে, আবার সব আসনে নিজেদের প্রার্থীও ঠিক করে রেখেছে, কোথাও কোথাও প্রার্থিতার ঘোষণা দিচ্ছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও কৌশলে ব্যবহার করছে তারা, ফলে দলটির সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। বিএনপি নেতাকর্মী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অনুসারীরা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নানাবিধ গুজব অপপ্রচার করতে অনেক প্ল্যাটফর্ম খুলেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনাকেও ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে ওইসব গুজব সেল থেকে। তাদের প্রচারিত কুরুচিপূর্ণ বক্তব্যে বিএনপির তৃণমূলে এদের প্রতি ক্ষোভ বাড়ছে। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সমকালকে বলেন, রাজনীতিতে ভিন্ন মত থাকবে, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এখন একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হয়তো কোথাও কোথাও মতপার্থক্য থাকতে পারে, তবে সেটা মতবিরোধ নয়। আমরা স্ব অবস্থান থেকে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।